চলো। ওই দিক যাইস না, আমরা ওই ঘরে থাকি না তো, আমরা ওই ছাগলের গড্ডায় থাকি। কি কইলা মা? তুমি তুমি আব্বারে লই ওই ছাগলের ঘরটাতে থাকো? হামা, ওই ঘরে আমি নিজেই গেছি তার বাপেরে নিয়া। তার বাপে তো জানোসি বিছনায় পায়খানা করে, পেশাব করে, সারা ঘর গন্ধ হইয়া যায়, এই লাগে ওই ঘরে নিয়ে গেছি। বাহ, ভালোই তো। শেষ পর্যন্ত তোমাকে জায়গা ওই ছাগলের ঘরেই হইল। এই বাড়িতে একটা ফাঁকা ঘর পইরা থাকা সত্ত্বেও তোমাকে ওই ছাগলের ঘরে থাকা লাগে। তোমার পোলায় তো দেখতেছে তোমার অনেক খাতির যত্ন করে। মা, তুমি নিজের খেয়াল রেখো, আর আমার আব্বাটার একটু দেখা রেখো। আর যদি কোনো সমস্যা হয় তুমি আমার ঘরে একটা ফোন দিও। অহনি যাবি? কয়টা ভাত খায় যা, জামাইরে নিয়ে আইসোস। না মা, আমি কিছু খামো না। তোমাকে অবস্থা দেখা আমার গলা দিয়ে আর খাওয়ার নামবো না। আম্মা, আপনার মাইয়ারে নিয়ে চিন্তা করেন না, ও আমার সংসারে ভালোই আছে। কিন্তু আজকে আপনাকে যে অবস্থা দেখলাম, তাতে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে যাইতেছে এই বাড়ি থেকে। আসি, আসসালামু আলাইকুম। যাই মা, চলো। তোমার ঘরে তো দেখলাম, আব্বার একটু দেখা যাই। ঢং ঢং দেখা পাচ্ছি না, নাটক করতেছে। আপনি দাঁড়ায় রইলেন কেন? আপনি তাড়াতাড়ি মাছটা কুইটা রান্না বান্না শেষ করেন, আমার ক্ষুধা লাগছে। চলো ঘরে চলো, আসো। আব্বা, ও আব্বা, ঘুমাইতেছো? আমা, তুমি আইছো? হ আব্বা। আমি তোমার দেখতে এসেছি আব্বা। খুব ভালো করছো মা, তোমার দেখা আমার খুব ভালো লাগতেছে। জামাই বাবা কেমন আছো? আব্বা, আমি ভালো আছি। আপনি কেমন আছেন আব্বা? আর ভালো থাকো বাবা। আব্বা, তোমার লাগে কিছু ফল ফ্রুটস নিয়ে এসেছি, তুমি খাইও। তুমি কেমন যেন রোগা হয়ে গেছো আব্বা, আমার তোমার দেখে অনেক খারাপ লাগতেছে। আর খারাপ লাগা মা, আমার তো কিছু করার নাই মা, বয়স হয়ে গেছে, কখন জানি চলে যায়। ও মা, অনেকদিন পর আইছো, কয়টা দিন থাকবো আমার কাছে মা? না আব্বা, থাকতে পারুম না, ঝামেলা আছে। তোমারে দেখতে আইছিলাম, দেখা শেষ, অমন চইলা যাইতে হইব। ও মা, কি কও? এই আইলা, এখনই আবার চলে যাবা? কি হয়েছে মা? আব্বা, যেখানে আপনার থাকার জায়গা হয় না, সেইখানে আবার আমাকে কথা বলার দিকা। কি কও জামাই বাবাজি? হ্যাঁ, রাখিবার আর বউ কি তোমাকে কিছু কইছে নাকি? এই না 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 আব্বা, কেউ কিছু কয় নাই। ওই যে কইলাম না, জরুরি একটা কাজ আছে, আমাকে যাইতে হইব। আমরা কয়দিন পর পর আইসা আইসা তোমার দেখা যাবো মনে। তুমি ভালো থেকো আব্বা। আব্বা, আসি। নিজের যত্ন নিন, মাঝে মাঝে আসুন। যাই আব্বা। চলো। মারে, তুই না কইলেও আমি ঠিকই বুঝি। কি করবো ক? দুঃখের কপাল নিয়ে জন্মাইছ, চাইলে কিছু পাবি? আমি না।
আরে আরে কি করলা? এত বড় মাছের মাথাটা তুমি আমারে দিয়ে দিলা, অর্ধেক তুমি নাও। না না, এত ধৈর্য আমার নাই। মাছের মাথা তুমি পছন্দ করো, তুমি খাও। বুঝছো, যখন আরো গেছি যাইয়া প্রথমে এই মাছটা দেখে আমার যে কি পছন্দ হয়েছে, দেখলাম যে মেলা লোকজন এটা দামাদামি করতেছে। আমার পছন্দের জিনিস অন্য কেউ নিব, যত টাকা চাইছে তত টাকা দিয়ে নিয়ে আসছে। বৌমা, তোমার শ্বশুরের না খুব খিদা লাগছে, বেলা হয়েছে তো, এই লাগা একটু খাওন যদি দিতা। আপনি কি অন্ধ? দেখতেছেন না আমরা খাইতেছি, এখন আপনারা খাওয়ান দিমু কেমনি? মানে আর সময় পাইলেন না, খাওয়ার সময় চলে আইলেন। বৌমা, কত কষ্ট করছি সারাদিন, রাঁধছি বাড়ছি সব শেষ করছি, তুমি তো এক লগে একটু খাইতে ডাকতে পারতা আমাগো। কেন আপনার ঘরে ডাকুম কেন? আপনার ঘরে ডাইকে আমি কি গন্ধে মরুম? আপনার ঘর শরীর থেকে যে পচা গন্ধ, আপনি যান, আমি খাওয়ান শেষ করে আপনার ঘরে দিয়ে আসবো। আচ্ছা বৌমা, রাকিব তার বাপের ওষুধ শেষ হয়ে গেছে, তুই যদি বাজারে যাস ওষুধটা নিয়ে আসিস। ওনার কাছে কোনো টাকা পয়সা নেই, ওষুধ কিনতে পারবো না। বড় মাছ কিনা লয়েছে, তখন হাতে টাকা আছিল, এখন বাপের ওষুধ কিনবো, এখন বুঝি হাতে টাকা থাকবো না? আপনি এত কথা কইতেছেন কেন? বাড়িতে যে থাকতে দিতেছি, খাইতে দিতেছি, ভালো লাগতেছে না? না, বেশি কথা কইলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে। এখন যান এখান থেকে, দাঁড়াই রয়েছেন কেন? তুমি ওষুধ কেনার টাকা নেই ওটা কইলা? আরে বয়স হয়ে গেছে, ওষুধ খাওয়াইয়া কোনো কামে দিব? শুধু শুধু টাকা নষ্ট। তুমি কতদিন বোঝা টানবা? ওদেরও কষ্ট, আমগো যন্ত্রণা, মইরা গেলে ভালো। শোনো, তোমাদের আমি যা কই তা শোনো, আমি যা কই তা যদি না শোনো, আমি কিন্তু আমার বাপের বাড়ি চলে যাম। খাও আচ্ছা দিও না। খাও খাও, অনেক মজা করে রান্না করছি। মজা হয়েছে, তোমার হাতে রান্না অনেক মজা। মালেকা বেগম, এই আমি একদিন ওষুধ না খাইলে আমার শরীর গামতে থাকে, শরীরের ভিতরে কাপড়ই ধরে, যন্ত্রণা, আমি অস্থির হয়ে যাই। কি করবো কবি? তা আমি কি করব? ওই কইছে ওর কাছে নাকি ওষুধ কেনার টাকা নাই। সব মিথ্যে কথা, আমি সবই বুঝি। ও চাইতেছে যে আমি যেন তাড়াতাড়ি মইরা যাই, আমি মইরা গেলে ওরও শান্তি। আল্লাহ গো, আল্লাহ কেন আমার নিয়ে যাও না? আস্তে, এমন করে কান্নাকাটি কইরো না, শুনলে পরে ওরা রাগ করবো, ঝামেলা হয়ে যাইবো। যেই সন্তানের অসুখ হইলে রাত বেড়েছে ডাক্তারের কাছে দৌড়াইছি ওষুধ এনে খাওয়ানোর জন্য, আজকে সেই সন্তান আমার একটু ওষুধ কিনে দিতে পারে না। তোমারে আমি যত কইতাছি কাইন্দো না, আস্তে আস্তে কান্দো, তত তুমি জোরে জোরে কাঁদতাছ আর জোরে জোরে কইতাছ। এই আপনারা ঘরে আছেন? বৌমা আছি। বৌমা আইসো? নেন আপনার দুইজনের খাবার। বৌমা খালি ভাজি দিয়া ভাত দিছো, মাছটা কাটলাম কুটলাম, কত বড় একটা মাছ রাঁধছি মনের মতো আমার পোলার, তুমি 2 টুকরা মাছ আমাকে দিলা না কেন, ভুলে গেছো? বড় মাছ দিয়ে ভাত খাইব, 2 টাকা তো ইনকাম করেন না, দুইজনে মিলে তো খান আমার জামাই টাকা বইয়া কইয়া, সব টাকা পয়সা নষ্ট করতেছেন। আমগো ভবিষ্যতে চিন্তা নাই, এখন সুপ সাপ যা দিছে তা দিয়ে ভাত খান, নাইলে কিন্তু কপালে এইটাও চুটবো না। আর না খেলে দেখ আমি নিয়ে আসি। না বৌমা, এটা দিয়ে খাবো না, এটা দিয়েই খাবো। হোক